মাদক আইনে গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। কোনো ব্যক্তির জামা কাপড়ে না পেলেও ব্যাগে যদি মাদক পাওয়া যায় তবে তার বিরুদ্ধে মাদক বিরোধী আইন প্রযোজ্য হবে না। সুপ্রিম কোর্ট কিন্তু এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে যে কোনো ব্যক্তির ব্যাগে যদি সেই মাদক পাওয়া যায় তবে তার বিরুদ্ধে মাদক বিরোধী আইন প্রযোজ্য হবে না। মাদক আইনে গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। কারো ব্যাগে মাদক পেলে আইনের ধারা প্রযোজ্য নয়। ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি বলেছে শীর্ষ আদালতে বিষয়ে? দেখো, মাদক বিরোধী আইনে 50 নম্বর ধারায় পরিষ্কার বলা রয়েছে যে পার্সোনাল সার্চ, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি ব্যক্তিগতভাবে সার্চ করা হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তার শরীরের কোনো অংশ থেকে যদি মাদক উদ্ধার হয় তাহলে সেক্ষেত্রে সেকশন 50 অর্থাৎ 50 নম্বর ধারা হবে। কিন্তু কোনো ব্যক্তি পার্সোনাল অর্থাৎ শরীরের কোনো অংশ ছাড়া তিনি যদি কোনো ব্যাগ বা কোনো কিছু বহন করেন, সেই বহনের ক্ষেত্রে এখান থেকে যদি মাদক উদ্ধার হয় সেটা পার্সোনাল সার্চের মধ্যে পড়বে না। অর্থাৎ সেখানে কিন্তু মাদক আইনের 50 নম্বর ধারা ব্যবহার যুক্ত করা যাবে না। এর আগে পরিষ্কারভাবে একটু সুপ্রিম কোর্টের অন্য একটি রায়ের রেফারেন্স থেকে বলা যেতে পারে যে যদি কোনো পুলিশ বা তদন্তকারী সংস্থা যদি সেকশন কাউকে ব্যক্তিগতভাবে অর্থাৎ তার শরীরের কোনো অংশ প্রথমে সার্চ করে এবং পরবর্তীকালে তার ব্যাগ সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু সেকশন 50 অর্থাৎ মাদক আইনের 50 নম্বর ধারায় যুক্ত দিয়েই কিন্তু অভিযোগ দায়ের করতে হবে। বর্তমানে দেখা যায় যে প্রথমেই কিন্তু তার যে ব্যাগ এবং অন্যান্য যার বহনকারী কোনো জায়গা থেকে যদি সার্চ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 50 নম্বর ধারা যুক্ত করা যাবে না। এই 50 নম্বর ধারা যুক্তর ক্ষেত্রে কিন্তু আদালত পরিষ্কার বলেছে কাউকে কোনো পার্সোনাল সার্চ করতে গেলে তাকে প্রথমে নোটিশ দিতে হবে। ম্যাজিস্ট্রেট বা কোনো অফিসার, গেজেটেড অফিসার ছাড়া তাকে সার্চ করতে পারবে না এবং তাকে যদি সার্চ করা হয় সার্চ করার 72 ঘন্টার মধ্যে তার সুপিরিয়র অফিসারকে সেই বিষয়ে জানাতে হবে এবং তার কাছ থেকে যদি ব্যক্তিগতভাবে কোনো শরীরের কোনো অংশ থেকে যদি মাদক উদ্ধার হয় সেটা কমার্শিয়াল কোয়ান্টিটি এবং বা কমার্শিয়ালের নিচে কোয়ান্টিটি, অর্থাৎ মাদক আইনে দুটি ভাগ করা হয়েছে, একটি বাণিজ্যিক পরিমাণ, একটি অবাণিজ্যিক পরিমাণ। অর্থাৎ বাণিজ্যিক পরিমাণের বিষয়টি যদি পরিষ্কারভাবে তাকে সার্চ করা হয় করে উদ্ধার হয় তাহলে সে কিন্তু মাদক আইনের 50 নম্বর ধারা অনুযায়ী তাকে অভিযুক্ত করা হবে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।